অবৈধভাবে গরু নিয়ে যাওয়ার সময় আটকে দিলেন বিধায়িকা রেখা পাত্র। হিঙ্গলগঞ্জ বিধানসভার দুলদুলি লেবুখালী ফেরিঘাট দিয়ে অবৈধভাবে ব্যবসায়ীরা গরু নিয়ে যাওয়ার সময় ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছয় হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়িকা রেখা পাত্র। সঙ্গে সঙ্গে অবৈধ গরু গাড়ি আটকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয় গরু। তারপর এই সমস্ত গরুগুলো রাস্তার পাশে একটা গাছের ছায়া জায়গায় বেঁধে রেখে খড় খেতে দেওয়ার ব্যবস্থা করেন রেখা পাত্র। রেখা পাত্রের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গরু অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ওই সমস্ত গরুগুলোকে আটকে দিয়ে হিঙ্গলগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। গরুগুলোকে বৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল নাকি অবৈধভাবে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। হেঁচড় বালতিটা নিয়ে আসতো। বরুণহাটে যাবো আমি কি আবার পুরো বাধা রেখা পাত্র কখনো এই নিদান যাচ্ছে কারণ ওনারা তো বলছে 8টা 7টা তাহলে 15 গোটা জাল দিতে পারতো না, গোটা করতে আমি জানি না। যেমন একটা জন্ম বড় 14 বছর অবধি বলছি কি আচ্ছা ঠিক আছে আপনার ফোনে রং নাম্বার লেগে গেছে। আমি লেবে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি গরুগুলো কোথা থেকে নিয়ে আসছেন। তো বলছে আমি গরু কিনে নিয়ে আসছি। তাহলে আপনি কিনেছেন যে ওই গরুর যে সার্টিফিকেট আছে আমাদের যে বিধানসভার থেকে যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় যে আমাদেরকে যে আগের দিন যে বার্তাটা দিলেন যে এবার থেকে গবাদি পশু যে হসপিটালগুলো যে স্বাস্থ্যকেন্দ্রগুলো সেখান থেকে গরুর বাছুর জন্মগ্রহণ করার সাথে সাথে একটা জন্ম সার্টিফিকেট করানো হবে। যেমন মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটাও এখন গোমাতার ক্ষেত্রেও হবে এবং সেই জন্ম সার্টিফিকেট 14 বছর অবধি একজন যে কিনবে এবং যে বিক্রয় করবে তাকে 14 বছর না হলে সে বিক্রয় করতে পারবেন না এবং যে কিনবেন সে 14 বছর না হলে কিনতেও পারবেন না। আর তার সাথে সাথে জন্ম সার্টিফিকেটটা দেখাতে হবে যে তার প্রাপ্ত বয়সটুকু হয়েছে, যে 14 বছর পূর্ণ হয়েছে। কিন্তু ওনার কাছে কোনো সার্টিফিকেট ছিল না। আমি তখন খুব ব্যস্ত ছিলাম। আমি ওকে একটা সুস্থভাবে একটা শান্তিপূর্ণ একটা বার্তা দিয়ে দিলাম যে আপনি কিনে নিয়ে যাচ্ছেন এই গরুগুলোর কিন্তু ওপেনলি আপনি রাস্তায় কাটতে পারবেন না। নির্দিষ্ট আপনারা কোথাও গিয়ে কাটুন, কিন্তু রাস্তায় মাংস বিক্রয় করতে পারবেন না। আপনার একটা নিরাপদ একটা আলাদা একটা জায়গা করে আড়াল জায়গায় বিক্রি হবে। প্রশাসনে কি জানাবেন আপনি এই বিষয়ে? অবশ্যই এটা তো প্রশাসনকে জানাতেই হবে, কারণ আমি এর আগেও দেখুন এখানে আমাদের বিধানসভার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে নিদান দিয়েছিলেন 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না। আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে এবং সেই সার্টিফিকেট অনুযায়ী তার 14 বছর হওয়া চাই। এখানে দেখো ছোটো ছোটো 6 মাসের বাছুর 5 মাসের বাছুর পর্যন্ত আছে, 3 বছরের বাছুর আছে, 2 বছরের বাছুর আছে। এগুলো কি তাহলে এখানে সরকারকে মানে না? তাহলে বলুন যে তৃণমূল সরকার কি এখানে কিভাবে সরকার চালিয়ে গেছেন, কিভাবে মানুষের আপনি কি আটকালেন এখন? অবশ্যই গরু এখানেই যে ছাড়তে হবে। গরু আমি ছেড়ে দেবো। প্রশাসনে কি খবর দিয়েছেন আপনি? অবশ্যই প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। আজকে দিনটা আমাদের একটু সাইড দেন, আমরা গরু গাড়ি আটকালাম কেন? আমাদের সরকার গরু আমাদেরকে একটা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে 14 বছরের নিচে কোনো গরুকে কাটা যাবে না এবং কেউ যদি নিয়ে যায় বেআইনিভাবে তাকে সেই গাড়ি সেই মুহূর্তে ধরতে হবে এবং তাদের কাছে জন্ম সার্টিফিকেট দেখতে হবে, চেক করতে হবে, জন্ম সার্টিফিকেট চাইতে হবে। জন্ম সার্টিফিকেট দেখাতে পারে 14 বছরের নিচে যদি থাকে সে গরু ইলিগাল, থানা কেস হবে তাদের নামে। আর যদি লিগাল হয় মানে 14 বছরের ঊর্ধ্বে হয় সেই গরু আমরা সসম্মানে সেই ব্যক্তিকে দিয়ে দেবো এবং সেই ব্যক্তিকে আমরা ছেড়ে দেবো সসম্মানে। কিন্তু 14 বছর না হলে আমরা সেই গরুকে আটকাবো এবং হয় গরু মালিকের হাতে তুলে দেবো, নাহলে গলার দড়ি খুলে আমরা উদাম ছেড়ে দেবো। আজ কোথায় আটকালেন এটা? এটা আমাদের তখন ছিল 6-7টা।
এসেছিল